কেপিএম নিয়ে বললে একটি ইতিহাস তৈরি করা যাবে। এই ভবনটির দরজা জানালাগুলো প্রায় ভাঙা, এখন মানুষ থাকে না এখানে। একটা সময় অনেক মানুষ থাকতো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাতে যতটুকু আসতেছে, এইটি ছিল বারগুনিয়া মার্কেট, যেটি এখন প্রায় মানুষ শূন্য এবং পরিত্যক্ত একটি জায়গা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এখন বর্তমানে উপস্থিত হয়েছি আমাদের চন্দ্রকোনা কেপিএমের একটি জায়গা। আশা করি আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন আমি বর্তমানে এখন কোথায় আছি। তো আমি এখন আছি আমাদের কবরস্থান লাইন, আর হচ্ছে আমাদের কবরস্থানের পাশের যেই রাস্তাটি আছে ওই রাস্তার দিয়েই আমি এখন হাঁটতেছি। তো আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখানোর জন্য আমি এসেছি সেটি হচ্ছে আমার পিছনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনাদেরকে এই বিল্ডিংটি দেখাবো, যে বিল্ডিংটি পরিত্যক্ত হয়ে আছে অনেক সময় ধরে। তো এই বিল্ডিংটি আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কবরস্থান লাইন। এই লাইনে একটা সময় অনেক মানুষ ছিলেন। আর এই হচ্ছে আমাদের চন্দ্রকোনা কেপিএম বারগুনিয়া কবরস্থান। এই রাস্তাটি চলে গেছে একদম ব্রিকফিল্ডের দিকে। আর এই হচ্ছে কর্ণফুলী ভবন 2, আর এই ভবনের পিছেই আছে কর্ণফুলী ভবন 1। তো আমি আজকে আপনাদেরকে এই কর্ণফুলী ভবনটাই একটু দেখানোর চেষ্টা করব। এই কর্ণফুলী ভবনটি একদম ভূতের গুহার মতোই অবস্থা তৈরি হয়েছে, একেবারেই জরাজীর্ণ, কোনো দরজা নেই। দেখুন, একেবারেই পরিত্যক্ত একটি ভবন। দেখুন, একটা সময়কার মানুষের মুখরিত ছিল এই বিল্ডিংগুলো, আজকে একদম পরিত্যক্ত বললেই চলে। দেখুন, বেলকনির কাজ ভাঙা, এখন আর এইসব বিল্ডিংয়ের মানুষ থাকে না, মানুষ অন্যত্রে চলে গেছে। আমার একটা বন্ধু ছিল, নাম ছিল অন্তর, সম্ভবত এটাই ছিল অন্তরের বাসা। আমি অনেক আগে একবার এসেছিলাম, অন্তর এখানেই সম্ভবত থাকতো। দেখতে পাচ্ছেন, আমার বন্ধু অন্তর থাকতো এই বিল্ডিংয়ে, সম্ভবত এই বাসাটিতেই। এখন মানুষ তো দূরের কথা, এইখানে কুকুর বিড়ালও থাকে না। দেখুন, কত সুন্দর একটি বেলকনি ছিল, আর এখন এই বেলকনিটি এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থাকার সুযোগ পেত তারাই আসতো। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভবনের সামনের অবস্থা। কবরস্থানটি ছিল এই ভবনের একদম সামনাসামনি অবস্থায়। তো বন্ধুরা দেখুন, আমরা বিল্ডিংটির একদম উপরে চলে এসেছি। আমরা এখন ছাদে আছি এই কর্ণফুলী ভবনের, আমরা ছাদে চলে এসেছি। দেখুন কত সুন্দর একটি পরিবেশ, কত মনোরম একটি দৃশ্য। সত্যি কেপিএমের মানুষরা খুবই ভাগ্যবান ছিলেন, যারা এমন একটি সুন্দর এলাকাতে বসবাস করতে পেরেছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন পাশের এই বিল্ডিংটি, এটি হচ্ছে কর্ণফুলী ভবন 1। আমি এখন বর্তমানে কর্ণফুলী ভবন 2তে অবস্থান করছি। হ্যাঁ, আজকে যদি মানুষ থাকতো হয়তোবা এই ছাদগুলা খুবই পরিষ্কার থাকতো, এখানে মানুষের যাতায়াত থাকতো। এখন দেখুন, একেবারেই গুলমলতা এবং ঘাস এই ছাদে বাসা বেঁধেছে। দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত দরজা পড়ে আছে, হয়তোবা কেউ এই দরজাটিকে উপরে নিয়ে এসেছে। বন্ধুরা দেখছেন, একদম মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি। পুরো কেপিএমটাকেই এখান থেকে একেবারে খোলাখুলি পাখির চোখে দেখা যায়। আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের বারগুনিয়া কবরস্থান, অনেক বড় কবরস্থান। আর এই কবরস্থানের পাশেই ছিল এই কর্ণফুলী ভবন 1 এবং কর্ণফুলী ভবন 2। আর সামনের
যেই আপনারা পরিত্যক্ত বাসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল দেলুফাগলার লাইন, কবরস্থান লাইন, মার্কেট লাইন এবং বিএমপির লাইন, কাজীর লাইন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাতে যতটুকু আসতেছে, এইটি ছিল বারগুনিয়া মার্কেট, যেটি এখন প্রায় মানুষ শূন্য এবং পরিত্যক্ত একটি জায়গা। বন্ধুরা, কেপিএম এমন একটি নগরীতে বর্তমানে পরিণত হয়েছে, এই কেপিএম নিয়ে বললে শেষ করা যাবে না। এই কেপিএম নিয়ে বললে একটি ইতিহাস তৈরি করা যাবে। আর এই ইতিহাসটির হবে কয়েকটি পার্ট, এক পার্টে কেপিএমের ইতিহাস কখনোই শেষ করা যাবে না। আমরা সবাই কেপিএমের জন্য দোয়া করব। আমরা যারা চন্দ্রগণিয়ান ছিলাম, আমরা সবাই কেপিএমের জন্য মন খুলে দোয়া করব, যেন আমাদের এই কেপিএম আবার যেন আগের অবস্থানে ফিরে আসে, যেন এখানে আবার নতুন করে নগরী তৈরি হয়, যেন মানুষে মুখরিত থাকে। আমরা সবাই এই দোয়াটি করব।